তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এসি সারিফ আর আপনারা দেখতেছেন আরিয়ান আরিফ ব্লগস। তো আজকে হচ্ছে আমার বাগানে এসেছি আমি। আমার বাগানের দেখতে পাচ্ছেন আমার বাগান এটা, আর পুরা বাগানটা জঙ্গলে ঘাসে ভরে আছে, আর গাছের গোড়া আমাদের পরিষ্কার করতে হচ্ছে আমাকে। তো বলতে কি যে কত পরিমাণ ঘামিচ্ছি আমি নিজেও জানি না, আর কাজ না করলে বোঝা যায় না যে কাদের কষ্ট কতখানি। আমার বাবা কতটা কষ্ট করে পরিশ্রম করে মাঠে, তা আমি আজকে একদিনে এই কোদালখানা নিয়ে এখানে আসে বুঝতে পারতেছি। তো কষ্ট করলে অবশ্যই একদিন সফলতা আসবে, অবশ্যই এই গাছের আম বিক্রি করতে পারবো আমি। আর দেখতেছেন এই যে গাছের ডগা কাটে দিছি, এখান থেকে নতুন পাতা বের হচ্ছে। আর এরকম পরিবেশ টাকাদের কিনলেও পাওয়া যায় না। যেমন দেখুন এই যে নিচে দেখুন কত সুন্দর সুন্দর ফুল, দেখুন দেখছেন আমার আশেপাশে কত সুন্দর জায়গা। তো এরকম পরিবেশ আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। আর দেখতেছেন আমার বাগানে কলার গাছ আছে, আর বড় আম গাছ আছে, ওই দিকে আছে পেয়ারা গাছ। তো সব মিলিয়ে মোটামুটি সুন্দর একটা পরিবেশ, ভালো লাগার জায়গা আমার। সময় পালে এখানে এসে একটু সময় দিই। তো কথা হচ্ছে কি, ভালো লাগে এই জন্য কাজ করি এখানে। আর আমাদের জন্য আমাদের বাবা যে কত কষ্ট করে কাজ করলে সেটা বোঝা যায়। যেমন আমি আজকে বুঝতে পারতেছি, বেশি না কয়েকটা গাছ দড়াইয়ে করছি। দেখেন এখানে আমি অল্প কয়েকটা গাছ দড়া করছি, এই যেখানে একটা আর ওই দিকে কয়েকটা করছি, তাতে আমি ঘামে ঘুমে আমার শরীর শেষ, মনে হইতেছে যে বাসায় যেতে পারলি বাসি। এই জন্য ও ভাই কাটা এখানে প্রচুর। তো এই জন্য কাজ করতে হবে, বাবাকে হেল্প করতে হবে, আর বাবার কষ্ট আমি আজকে বুঝতেছি। যাই হোক, আমার বাগানে মোটামুটি 100-2 গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকটি গাছ আছে, পুরা বাগান মিলে 200 বা 100 মতো গাছ হবে। তো এবারে আম ধরছিল, অল্প আম ধরছিল, বেশি না, বেচতে পারিনি, যা ছিল সব বাসায় রেখে দিছি বাসায় খাওয়ার জন্য। আর আশা করি সামনের বছর প্রচুর আম ধরবে, আমি এই গাছ থেকে আম বেচতে পারবো। আর গাছগুলো দেখতেছেন এই যে লকারি পাতা কাটে দিছি গাছগুলা, আবার নতুন করে গাছ ডালফেনা বের হচ্ছে, এই যে দেখতেছেন নতুন করে পাতা বের হচ্ছে। এটা হয়েছে কি, আম নেওয়ার পর গাছের ডালের পাতাগুলো কেটে দিলে সুন্দরভাবে আবার ডালগুলো বের হয়। যেমন দেখুন সামনে একটি গাছ, এই যে গাছ দেখতেছেন, এই যে এখানে কেটে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে কেটে দেওয়া হয়েছে, এখান থেকে অনেকগুলো ফেলা হয়েছে। আর কি হবে কি, সামনের বছর দেখবেন পুরা গাছটা একবারে চারদিকে ফেনা হয়ে মিলে গেছে, আর এখানে আমও ধরবে বেশি। আর যাই হোক, কষ্ট করতেছি, কষ্টের ফল একদিন পাবই। আর সবচেয়ে বড় কথা হলো কি, নিজের বাগানে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। যে দেখতেছেন না কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গা, মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করে। আর সবশেষে কষ্ট করলে ফল তো মিলবেই, তাই না? তো আশা করি আপনার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম ভিডিও আমি ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।